ম্যাগির মধ্যে ডিম দিয়ে একদম নতুন এই রেসিপিটা একবার বানিয়ে খেলে বাসার সবাই রোজ খেতে চাইবে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুকিং বাই তাহিরা। আজকের পর্বে আপনাদেরকে নুডলস আর ডিম দিয়ে তৈরি অসম্ভব মজাদার একটি সকাল বিকালের নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো চলুন দর্শক, এই রেসিপির পুরো প্রস্তুত প্রণালী শুরু থেকে শেষ পর্যন্ত। নাস্তা তৈরি করার জন্য আমি এখানে 2 প্যাকেট পরিমাণ ম্যাগি নুডলস নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের নুডলস ব্যবহার করতে পারেন। আর নিয়েছি 3টি ডিম। পরিমাণে বেশি তৈরি করতে চাইলে এর ডাবল ব্যবহার করবেন। এরপর চলুন নুডলসগুলোকে সিদ্ধ করি। ওই জন্য চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে পানিটাকে খুব ভালো মতো ফুটিয়ে নিয়েছি। এরপর 2 প্যাকেট পরিমাণ নুডলস আমি ভেঙে ব্যবহার করেছি। এরপর একটা স্প্যাচুলার সাহায্যে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিব। 2 মিনিটের মধ্যেই নুডলসটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। চুলার আঁচ হাই ফ্লেমে রেখে অপেক্ষা করব নুডলসটা পুরোপুরি সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। তো এই পর্যায়ে কিন্তু নুডলসটা ভালো মতো সিদ্ধ হয়েছে। এরপর চুলা থেকে নামিয়ে ভালো মতো পানি ঝরিয়ে নিব। এরপর এখানে একটা বোল নিয়েছি। এরপর এই বোলের মধ্যে ব্যবহার করব রুম টেম্পারেচারে থাকা 3টে ডিম। ডিম যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে 30 মিনিট আগে ফ্রিজ থেকে নামিয়ে ভালো মতো ঠান্ডা করে এরপর ব্যবহার করতে হবে। এরপর এই ডিম থেকে আমি কুসুমটাকে আলাদা করে নিব। তো এরপর এর মধ্যে আগে থেকে সিদ্ধ করে পানি ঝরিয়ে রাখা নুডলস ব্যবহার করব। এরপর ব্যবহার করব 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এক টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচিয়ে ঝালটা স্বাদ বুঝে কমিয়ে বাড়িয়ে অ্যাড করতে পারেন। এরপর ব্যবহার করব 2 প্যাকেট পরিমাণ নুডলসের মশলা। এরপর ব্যবহার করব 1/4 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ। লবণটা এখানে স্বাদ বুঝে অ্যাড করতে হবে, কারণ নুডলসের মশলায় লবণ থাকে। এরপর এই সমস্ত উপকরণগুলোকে হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়েছে। এরপর আমি এর মধ্যে ব্যবহার করব 1/2 চামচ পরিমাণ মরিচের গুঁড়া। এরপর আবারও খুব ভালো মতো মিশিয়ে নিব। এই পর্যায়ে নাস্তা ফ্রাই করার জন্য মিশ্রণটি একদম রেডি। এরপর চলে যাব কিচেনে এই নাস্তাগুলোকে ফ্রাই করতে। ওই জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে ব্যবহার করব 1/4 কাপ পরিমাণ সয়াবিন তেল। তেল যখন মিডিয়াম গরম হবে ওই পর্যায়ে আমি অল্প অল্প করে নুডলসের মিশ্রণ এইভাবে গোলাকার শেপ দিয়ে নিচ্ছি আর মাঝ বরাবর এইভাবে জায়গা করে নিচ্ছি। 2 প্যাকেট নুডলস দিয়ে আমার এখানে 3টির মতো নাস্তা শেপ তৈরি করে নেওয়া হয়েছে। এরপর আগে থেকে ভেঙে রাখা ডিমের কুসুম ব্যবহার করব। এরপর চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে এই নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। এতে করে 2 পাশ ভালো মতো কুকড হতে পারবে। যখন নাস্তাগুলোর এক পাশ ভালো মতো ভেজে নেওয়া হবে ওই পর্যায়ে উল্টে দিব অপর পাশটি ভেজে নেওয়ার জন্য। আর এই নাস্তাগুলো ফ্রাই করতে টোটালি আমার 6 মিনিটের মতো সময় লেগেছে। আপনাদের কম বা বেশি লাগতে পারে।
উল্টে পাল্টে নাস্তার শেপগুলো যখন দুই পাশ গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেওয়া হবে, ওই পর্যায়ে হচ্ছে আমি এই নাস্তার শেপগুলোকে তেল ঝরিয়ে তেল ছেঁকে উঠিয়ে নিব। নাস্তাগুলোকে ভেজে আমি একটা নাস্তার প্লেটে তুলে নিয়েছি। চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। রেসিপি ফলো করে কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবেন। দেখবেন পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। বিশেষ করে বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে। সকাল বিকালের নাস্তায় এইভাবে নুডলস আর ডিম দিয়ে নাস্তা রেসিপি তৈরি করে কিন্তু পুরো পরিবারের মন জয় করে নিতে পারবেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে একদমই ভুলবেন না। ময়দা আর মসুর ডাল দিয়ে দুর্দান্ত স্বাদের নাস্তা যাকে বানিয়ে খাওয়াবেন সে বারবার খেতে চাইবে। আজকের পর্বে আপনাদেরকে দোকানের মতো পারফেক্ট ডালপুরি তৈরি করে দেখাবো। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো চলুন দর্শক রেসিপিটি দেখে নিচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত। ডালপুরি তৈরি করার জন্য প্রথমে পুর তৈরি করে নিব। ওই জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে হাফ কাপ ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম, ওইটাকে ভালো মতো ধুয়ে ক্লিন করে আমি প্যানের মধ্যে ঢেলে নিচ্ছি। তো এরপর ডাল সিদ্ধ করার জন্য পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এরপর এই ডালটাকে খুব ভালো মতো সিদ্ধ করে নিব। 2 মিনিট পর যখন ডাল কিছুটা সিদ্ধ হয়ে যাবে, ওই পর্যায়ে আমি এর মধ্যে ব্যবহার করব 1/4 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ। এরপর একটা স্প্যাচুলার সাহায্যে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিব। এরপর চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে ঢাকনা লাগিয়ে 5 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। এরই মাঝে এই ডালটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। 5 মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে নিয়েছি। এরপর একটা স্প্যাচুলার সাহায্যে আবারও খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে কিন্তু ডাল খুব ভালো মতো সিদ্ধ হয়েছে। এরপর নেড়েচেড়ে মিশিয়ে আমি পানিটাকে শুকিয়ে নিব। এরপর ব্যবহার করব 1 টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। ঝালটা আপনারা স্বাদ বুঝে কমিয়ে বাড়িয়ে অ্যাড করতে পারেন। এরপর আবারও খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিব। এই পর্যায়ে কিন্তু নাড়া বন্ধ করা যাবে না, অনবরত নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে, তা না হলে নিচ থেকে লেগে যাবে। এরপর চুলার জাল বন্ধ করে দিতে হবে। ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু এই ডালের মিশ্রণ অনেকটাই ঝরঝরে হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন ডালটা কতটা ঝরঝরে হয়েছে। এই পর্যায়ে কিন্তু ডালের পুর তৈরি করে নেওয়া হয়েছে। এরপর আমি চুলা থেকে নামিয়ে নিব। এরপর এখানে একটা মিক্সিং বোল নিয়েছি। এরপর এই বোলের মধ্যে ব্যবহার করব মেজারমেন্ট কাপের 1.5 কাপ পরিমাণ ময়দা। চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। এরপর ব্যবহার করব স্বাদ মতো লবণ, 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এরপর এই সমস্ত উপকরণগুলোকে হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিব। একটু সময় নিয়ে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো মেশাতে মেশাতে একটা পর্যায়ে দেখা যাবে যে মিশ্রণটি মুঠোগুলো দলা পেকে আসছে, চাপ দিলে ভেঙে যাচ্ছে। ওই পর্যায়ে বুঝতে হবে মিশ্রণটি মাখানো একদম পারফেক্ট। তো এই পর্যায়ে হচ্ছে আমি অল্প অল্প করে নর্মাল তাপমাত্রার পানি অ্যাড করে পারফেক্ট একটা ডো তৈরি করে নিব। এখানে পানি একবারে না দিয়ে এইভাবে অল্প অল্প করে দিব আর হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। তো মেশাতে মেশাতে এরকম সফট একটা ডো তৈরি করে নেওয়া হয়েছে। এরপর ঢাকনা লাগিয়ে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এরই মাঝে এই মিশ্রণটি পুরোপুরি সেট হয়ে যাবে। 15 মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে নিচ্ছি। এরপর এই ময়দার মিশ্রণটিকে আমি আরও কিছুক্ষণের জন্য মথে নিব। যত ভালো মথা হবে নাস্তার শেপগুলো কিন্তু ততই পারফেক্ট হবে। তো এই পর্যায়ে ভালো মতো মথে নেওয়া হয়েছে। এরপর যেই কটা পুরি তৈরি করে নিব ওইভাবে ভাগ করে নিয়েছি। এরপর এখান থেকে একটা ডো নিয়ে আমি এইভাবে হাত দিয়ে জায়গা করে নিচ্ছি। এইভাবে সাইড থেকে জায়গা করে নিতে হবে।
আর কাজটা আমি কিভাবে করছি সেটা আমার হাতের দিকে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। এগুলো আসলে বলে দেওয়ার মতো কিছু নেই, আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে। তো এই পর্যায়ে আমি এর মধ্যে আগে থেকে তৈরি করে রাখা ডালের পুর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ। এরপর এইভাবে সিল করে নিতে হবে। তো এই পর্যায়ে আমার একটি নাস্তা শেপ তৈরি করে নেওয়া হয়েছে। সেম ভাবে আমি সবগুলো নাস্তা শেপ তৈরি করে নিব। এরপর এই নাস্তাগুলোকে বেলার জন্য আমি বোর্ডে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছি। এখানে অবশ্যই তেল মেখে নিতে হবে, ময়দা ব্যবহার করা যাবে না। এরপর ওখান থেকে একটা ডো নিয়ে আমি এইভাবে বেলে নিচ্ছি। এইভাবে আলতো হাতে বেলুনের সাহায্যে বেলে নিতে হবে। তো এই পর্যায়ে আমার একটা পুরি শেপ বেলে নেওয়া হয়েছে। সেম ভাবে আমি সবগুলোকে বেলে নিব। এরপর এই পুরিগুলোকে ভেজে নেওয়ার জন্য চুলায় একটা গর্ত কড়াই বসিয়ে দিয়েছি। এরপর পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেলটাকে মিডিয়াম আঁচে গরম করে আমি একটি পুরি শেপ দিয়ে দিলাম। দোকানে মূলত এরকম গর্ত কড়াইতেই পুরি ভেজে নেওয়া হয়। চেষ্টা করবেন এরকম গর্ত কড়াইতে পুরিগুলোকে ভেজে নিতে। যখন এরকম বাবলস ক্রিয়েট হবে ওই পর্যায়ে হচ্ছে একটা চামচের সাহায্যে এইভাবে তেল ছড়িয়ে দিতে হবে। তেল ছড়িয়ে দেওয়ার ফলে কিন্তু এই পুরিগুলো ফুলে উঠবে। এরপর উল্টে পাল্টে দুই পাশ খুব ভালো মতো ভেজে নিতে হবে। উল্টে পাল্টে দুই পাশ যখন গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেওয়া হবে ওই পর্যায়ে হচ্ছে আমি তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিব। সেম ভাবে আমি বাকি পুরিগুলোকেও ভেজে নিব। এই পর্যায়ে আমার সবগুলো পুরি ভেজে উঠিয়ে নেওয়া হয়েছে। আমি এগুলোকে একটা প্লেটে তুলে নিয়েছি। চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিও আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। রেসিপি ফলো করে কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবেন। দেখবেন পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে একদমই ভুলবেন না। আজকের পর্বে আপনাদেরকে সুজি আর ময়দা দিয়ে দুর্দান্ত স্বাদের সকাল বিকালের একটি পিঠার রেসিপি শেয়ার করব। আর এই পিঠার রেসিপিটি এতটাই মজার হয় যে একবার বাসায় তৈরি করে কাউকে খাওয়ালে এর স্বাদ ভুলতে পারবেন না। তো চলুন দর্শক রেসিপিটি দেখে নিচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত। পিঠা তৈরি করার জন্য প্রথমে একটা ব্লেন্ডার নিয়েছি। এরপর এর মধ্যে ব্যবহার করব মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ সুজি। পরিমাণে বেশি তৈরি করতে চাইলে প্রত্যেকটা উপকরণ আপনারা বাড়িয়ে ব্যবহার করবেন। এরপর ব্যবহার করব 4 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে অ্যাড করতে পারেন। এরপর ব্যবহার করব মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ পানি। এরপর এগুলোকে আমি অফ ক্যামেরায় খুব ভালো মতো ব্লেন্ড করে নিব।
ব্লেন্ড করে নেওয়া হয়েছে। এরপর এগুলোকে একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এরপর এর মধ্যে বাকি উপকরণগুলো ব্যবহার করছি 3 টেবিল চামচ পরিমাণ ময়দা। চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। এরপর ব্যবহার করব হাফ চামচ পরিমাণ বেকিং পাউডার। এখানে অবশ্যই বেকিং পাউডার ব্যবহার করতে হবে, বেকিং সোডা ব্যবহার করা যাবে না। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এরপর একটা হ্যান্ড উইক্সের সাহায্যে এই সমস্ত উপকরণগুলোকে খুব ভালো মতো বিট করে নিব। আমি এখানে হ্যান্ড উইক্সের সাহায্যে বিট করে নিচ্ছি, আপনারা চাইলে হাত দিয়েও মেখে নিতে পারেন। তো এই পর্যায়ে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়েছে। এরপর এর ঘনত্বটা আপনাদেরকে একটা চামচের সাহায্যে দেখিয়ে দিচ্ছি। আর এই মিশ্রণটি খুব বেশি পাতলা আবার খুব বেশি ঘন না, মিডিয়াম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এরপর চলে যাব কিচেনে এই পিঠাগুলোকে ফ্রাই করতে। ওই জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে আমি সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এরপর একটা ব্রাশের সাহায্যে চারপাশে ব্রাশ করে নিব। এরপর একটা টিস্যুর সাহায্যে তেলটাকে খুব ভালো মতো ক্লিন করে নিতে হবে। এরপর একটা চামচের সাহায্যে এইভাবে ব্যাটার দিয়ে দিচ্ছি। প্যানটাকে ভালো মতো গরম করে এরপর নাস্তা শেপ দিয়ে দিতে হবে। আমি এখানে 3টি নাস্তা শেপ দিয়ে দিয়েছি, বাকিগুলোকে পরের ব্যাচে ভেজে নিব। আর এই পিঠাগুলো ফ্রাই করার সময় অবশ্যই চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে ফ্রাই করে নিতে হবে, এতে করে দুই পাশ ভালো মতো কুকড হতে পারবে। পিঠা ভাজার সময় একটা পর্যায়ে দেখা যাবে যে এরকম উপর থেকে জালি জালি ক্রিয়েট হচ্ছে। ওই পর্যায়ে চুলার আঁচ আগের তুলনায় একটু বাড়িয়ে দিতে হবে। যখন এই পিঠাগুলো ভালো মতো কুকড হয়ে যাবে ওই পর্যায়ে আমি প্যান থেকে উঠিয়ে নিব। সেমভাবে আমি বাকি পিঠাগুলোকেও ভেজে নিব। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও কিছু পিঠা ভেজে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন তৈরি করার প্রসেস কিন্তু খুবই ইজি, যে কেউ খুব সহজে এই পিঠাগুলো তৈরি করতে পারবেন। তো সেমভাবে আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমার সবগুলো পিঠা ভেজে উঠিয়ে নেওয়া হয়েছে। আমি এগুলোকে একটা প্লেটে তুলে নিয়েছি। দারুণ মজার এই মিনি খোলাজালি পিঠাগুলো কিন্তু খেতে দুর্দান্ত মজার হয়। সকাল কিংবা বিকালের নাস্তায় এই রেসিপিটি তৈরি করে কিন্তু পুরো পরিবারের মন জয় করে নিতে পারবেন। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিও আপনাদের কাছে সহজ এবং ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে একদমই ভুলবেন না। আজকের পর্বে আপনাদেরকে দুর্দান্ত স্বাদের আলুর চপ তৈরি করে দেখাবো। আলু সিদ্ধ করার ঝামেলা ছাড়া আলুর ফুলকো চপ তৈরি করা যে এত সহজ তা আগে জানা ছিল না। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। আলুর এই চপ তৈরি করার জন্য প্রথমে একটা পারফেক্ট ব্যাটার তৈরি করে নিতে হবে। ওই জন্য এখানে একটা মিক্সিং বোল নিয়েছি। এরপর এর মধ্যে ব্যবহার করব মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ বেসন। এরপর ব্যবহার করব হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া, হাফ চামচ পরিমাণ মরিচের গুঁড়া, ঝালটা স্বাদ বুঝে কমিয়ে বাড়িয়ে অ্যাড করতে পারেন। এরপর ব্যবহার করব হাফ চামচ পরিমাণ চাট মশলা, কোয়ার্টার চা চামচ পরিমাণ আদা বাটা, কোয়ার্টার চা চামচ পরিমাণ জিরা বাটা।
এরপর ব্যবহার করব চা চামচের 3 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার না থাকলে সেক্ষেত্রে আপনারা চাউলের গুঁড়া ব্যবহার করতে পারেন, তবে এই দুইটা উপকরণ দিতে হবে। এরপর ব্যবহার করব স্বাদমতো লবণ। সবশেষে অ্যাড করে দিব রুম টেম্পারেচারে থাকা একটা ডিম। ডিম যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে রুমের স্বাভাবিক তাপমাত্রা এনে তারপর ব্যবহার করতে হবে। এরপর একটা হ্যান্ড উইক্সের সাহায্যে এই উপকরণগুলোকে খুব ভালো মতো মিশিয়ে নিব। এরপর আমি এর মধ্যে অল্প অল্প করে নরমাল তাপমাত্রার পানি অ্যাড করে পারফেক্ট একটা ব্যাটার তৈরি করে নিব। এখানে পানি একবারে না দিয়ে এইভাবে অল্প অল্প করে দিব আর হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিব। বেসনের এই ব্যাটারটি তৈরি করতে আমার এখানে 1 কাপ আর 1/4 কাপের মতো পানি লেগেছে, আপনাদের কম বা বেশি লাগতে পারে। বেসনের এই মিশ্রণটি তৈরি করে নেওয়া হয়েছে। এরপর এটাকে একটা সাইডে রেখে দিব। অন্যদিকে আমি এখানে বড় সাইজের 2টা আলু খোসা ছাড়িয়ে এইভাবে গোল শেপে কেটে নিয়েছি। সাধারণত আলুর চপগুলো এইভাবে গোল শেপে কাটা হয়, তাই আমি এভাবে কেটে নিয়েছি। খুব বেশি পাতলা আবার খুব বেশি মোটা না, এইভাবে মিডিয়াম পুরুত্ব রেখে আমি এগুলোকে কেটে নিয়েছি। এরপর এর মধ্যে ব্যবহার করব স্বাদমতো লবণ। এরপর খুব ভালো করে মিশিয়ে নিব। আলুগুলো লবণ দিয়ে মাখার ফলে কিন্তু অনেকটাই নরম হবে আর ভাজার সময় কিন্তু খুব দ্রুত এটা সিদ্ধ হয়ে যাবে। তো এই পর্যায়ে মেখে নেওয়া হয়েছে। এরপর এটাকে একটা সাইডে রেখে দিব। এরপর ওখান থেকে একটা আলুর পিস নিয়ে আমি বেসনের গুলার মধ্যে খুব ভালো মতো কোট করে নিচ্ছি। এরপর এই আলুর চপগুলোকে ভেজে নেওয়ার জন্য চলে যাব কিচেনে। ওই জন্য চুলে একটা ফ্রাই প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। এরপর একটি একটি করে আলুর চপ দিয়ে দিচ্ছি। প্রথম ব্যাচে যতগুলো নাস্তা শেপ ধরে আমি ততগুলো দিয়ে দিয়েছি, বাকিগুলোকে পরের ব্যাচে ভেজে নিব। নাস্তাগুলোকে ভাজার সময় অবশ্যই চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে ফ্রাই করে নিতে হবে, এতে করে দুই পাশ ভালো মতো কুকড হতে পারবে। 2 মিনিট পর যখন এক পাশ ভেজে নেওয়া হবে ওই পর্যায়ে উল্টে দিব অপর পাশটি ভেজে নেওয়ার জন্য। উল্টে পাল্টে নাস্তার শেপগুলো যখন দুই পাশ গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেওয়া হবে ওই পর্যায়ে আমি তেল ঝরিয়ে তেল ছেঁকে উঠিয়ে নিব। সেমভাবে আমি বাকি নাস্তার শেপগুলোকেও ভেজে নিব। এই পর্যায়ে আমি বাকি নাস্তার শেপগুলোকেও ভেজে নিচ্ছি। তো সেমভাবে এইগুলোকেও ভেজে নেওয়া হয়ে গেলে আমি তেল ঝরিয়ে তেল ছেঁকে উঠিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমার সবগুলো নাস্তার শেপ ভেজে উঠিয়ে নেওয়া হয়েছে। আমি এগুলোকে একটা নাস্তার প্লেটে তুলে নিয়েছি। চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে সহজ এবং ভালো লেগেছে। ঝটপট সকাল বিকালের নাস্তায় আলু আর বেসন দিয়ে এই নাস্তার আইটেমটি তৈরি করে পুরো পরিবারের মন জয় করে নিতে পারবেন। কেমন লাগলো আমার আজকের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে একদমই ভুলবেন না। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।